বাঁ হাতে বোন টিউমার, আলিপুরদুয়ার জেলা হাসপাতালে সেই টিউমারে জটিল অপারেশন সফল। সরকারি হাসপাতালের চিকিৎসায় এখন সুস্থ বছর 60-এর কৃষক। অন্যদিকে কোচবিহার মেডিকেলে চালু হলো 15 বেডের ডায়ালিসিস চিকিৎসা পরিষেবা। আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতাল, সরকারি এই হাসপাতালেই বোন টিউমারের জটিল অস্ত্রোপচার সফল। আলিপুরদুয়ার শহর লাগোয়া চাপড়ের পাড়। এখানকার বাসিন্দা অমূল্য বর্মন চাষের কাজ করেন। দীর্ঘদিন ধরে তার বাঁ হাতের কবজিতে ব্যথা, কিছুটা ফোলা। স্থানীয় ডাক্তার দেখান অমূল্য, পরীক্ষায় বোন টিউমার ধরা পড়ে। অনেকেই তাকে শিলিগুড়ির নার্সিংহোমে অপারেশনের পরামর্শ দেন। এর জন্য খরচ প্রায় 1.5 লক্ষ টাকা। অত টাকা খরচের ক্ষমতা অমূল্য বর্মনের নেই, তাই 3 মাস আগে আলিপুরদুয়ার হাসপাতালে যান। সেখানেই অপারেশনের সিদ্ধান্ত। পা থেকে হাড় কেটে জোড়া হয় বাঁ হাতে, কেটে ফেলা হয় টিউমার। জটিল অপারেশন। শেষমেশ সুস্থ হয়ে ওঠেন অমূল্য। এই ধরনের রুটিগুলো একটু টাফ ওটি তো, বোন গ্রাফট করতে হয়, পায়ের হাড় কেটে হাতে লাগানো, সেটা আবার সেট করা টাইটানিয়াম প্লেট দিয়ে, জটিল অপারেশন। আমাদের জেলা হাসপাতালে সেটা সম্ভব হয়েছে। ডাক্তারবাবু বলে যে তোমার এটা অপারেশন করতে হবে। আচ্ছা, নাম সিরিজে বাবা অপারেশন করবো। তারপরে হাসপাতালে ভর্তি হইলাম, কোনো অসুবিধা নেই। অপারেশন হওয়ার পরে মাস 3 পরে আর কি মোটামুটি ভালো আছি, আমি কল চাপতে পারি। ডাক্তারবাবু আমাকে যা করছে আর কি, মানে এর মতো ধন্যবাদ আর নাই আর কি। কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি এই হাসপাতালে চালু হলো 15 বেডের ডায়ালিসিস চিকিৎসা পরিষেবা। উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। 15 বেডের মধ্যে 2টি বেড এইচআইভি রোগীদের জন্য সংরক্ষিত। গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছেন 5-এর জায়গায় 15 ইউনিট এবং অন্য সংস্থাকে দায়িত্ব দিয়েছেন, সঞ্জীবনী যিনি গ্রুপ যারা, তো এবারে কাল থেকে সেটা পুরোদমে 15 বেড অ্যাট এ পয়েন্ট অফ টাইম, এবং যদি তারপরে যদি রুগী থাকে সেখানে প্রায় পার ডে 50 পর্যন্ত রুগী ডায়ালিসিস দেওয়া সম্ভব। আমাদের বিশেষ করে আমাদের ভালো হয়েছে, কারণ আমরা কোচবিহারের বাসিন্দা। আমাদের এখানে যখন নষ্ট হয়েছিল তখন আমাদের যেতে হয়েছে, দিনে কাজে করতে হয়েছে। এখন সামনাসামনি আমাদের হয়ে খুব ভালো হয়েছে, সব কিছুই আমরা পাচ্ছি। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার এবং কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। আর নিউজরুম লাইভ শেষ করব এবার এক অন্য প্রধানের গল্প দেখিয়ে। পঞ্চায়েত প্রধান হয়েও মাঠে চাষের কাজ করেন। প্রতিদিন সকালে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন, পাড়ায় পাড়ায় ঘোরেন, বাসিন্দাদের সমস্যার কথা শোনেন। না, শুধুই কথা শোনেন না, সমাধানের চেষ্টাও করেন। এই প্রধান কাজ দিয়ে বলে দেন, দুর্নীতির পাঁক দূরে থাক। পঞ্চায়েতের প্রধান, অনেকেই বলেন প্রধান মানেই সেই এলাকার শেষ কথা। বেল্লায় বাড়ি, দামি গাড়ি, আঙুল ফুলে কলা গাছ। এক একজনের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। এ তো বহু বছরের চেনা ছবি। এবার দেখুন অন্য ছবি, শুনুন অন্য প্রধানদের কথা। পরেশচন্দ্র বর্মন কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। পেট চালাতে মাঠে চাষের কাজ করেন। বাড়ি ফিরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন, গ্রামে গ্রামে ঘোরেন, বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, সমস্যার কথা শোনেন, সমাধানের চেষ্টাও করেন। পঞ্চায়েত অফিসে কাজের বাইরেও ব্যস্ত জীবন, সাদামাটা জীবন। গ্রাম পঞ্চায়েত এরিয়ার কতটুকু? 4-5 কিলোমিটার। অত্যন্ত সাইকেলেই সহজ সরলভাবে মানুষের সাথে যোগাযোগ করা যায়। সেখানে তেল খরচের কোনো ব্যাপার নাই, চাষবাসে সহযোগিতা করি। আর এটা যদি না করি তাহলে তো আর্থিক অসচ্ছলতার মধ্যে পড়ব। দল আমাদের যেটা শিখিয়েছে সেটা হলো সচ্ছলভাবে যাতে আমরা চলাফেরা করতে পারি এবং দুর্নীতির সাথে যাতে যুক্ত না হই। পরেশচন্দ্র বর্মন দুবারের পঞ্চায়েত প্রধান। স্থানীয়দের দাবি, তারপরেও পরেশচন্দ্র জীবনযাত্রায় এতটুকু পরিবর্তন হয়নি, শুধু বেড়েছে ব্যস্ততা। সাইকেল আসে, প্রত্যেক সপ্তাহে আসেন। সমস্যার সমাধান হয়? হ্যাঁ, হয়েছি তো সমাধান। আপনারা কি তাদের খুশি? হ্যাঁ, খুশি আছি আমরা। এই যে ঘরটার পেয়েছি, সে সপ্তাহে সপ্তাহে আসে, তাহলে তুমি বুঝতে পারেন আপনারা খুশি, তাই তো?
মাথাভাঙা থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। বাঁ হাতে বোন টিউমার, আলিপুরদুয়ার জেলা হাসপাতালে সেই টিউমারে জটিল অপারেশন সফল। সরকারি হাসপাতালের চিকিৎসায় এখন সুস্থ বছর 60-এর কৃষক। অন্যদিকে কোচবিহার মেডিকেলে চালু হলো 15 বেডের ডায়ালিসিস চিকিৎসা পরিষেবা। আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতাল, সরকারি এই হাসপাতালেই বোন টিউমারের জটিল অস্ত্রোপচার সফল। আলিপুরদুয়ার শহর লাগোয়া চাপড়ের পাড়, এখানকার বাসিন্দা অমূল্য বর্মন চাষের কাজ করেন। দীর্ঘদিন ধরে তার বাঁ হাতের কবজিতে ব্যথা, কিছুটা ফোলা। স্থানীয় ডাক্তার দেখান অমূল্য, পরীক্ষায় বোন টিউমার ধরা পড়ে। অনেকেই তাকে শিলিগুড়ির নার্সিংহোমে অপারেশনের পরামর্শ দেন। এর জন্য খরচ প্রায় 1.5 লক্ষ টাকা। অত টাকা খরচের ক্ষমতা অমূল্য বর্মনের নেই, তাই 3 মাস আগে আলিপুরদুয়ার হাসপাতালে যান। সেখানেই অপারেশনের সিদ্ধান্ত। পা থেকে হাড় কেটে জোড়া হয় বাঁ হাতে, কেটে ফেলা হয় টিউমার। জটিল অপারেশন, শেষমেশ সুস্থ হয়ে ওঠেন অমূল্য। এই ধরনের ওটিগুলো একটু টাফ ওটি তো, বোন গ্রাফট করতে হয়, পায়ের হাড় কেটে হাতে লাগানো, সেটা আবার সেট করা টাইটানিয়াম প্লেট দিয়ে, জটিল অপারেশন। স্যার আমাদের জেলা হাসপাতালে সেটা সম্ভব হলো। ডাক্তারবাবু বলে যে তোমার এটা অপারেশন করতে হবে। আচ্ছা, নাম সিরিজে বাবা অপারেশন করবো, তারপরে হাসপাতালে ভর্তি হইলাম। কোনো অসুবিধা নেই। অপারেশন হওয়ার পরে মাস 3 পরে আর কি মোটামুটি ভালো আছি, আমি কল চাপতে পারি। ডাক্তারবাবু আমাকে যা করছে আর কি, মানে এর মতো ধন্যবাদ আর নাই আর কি। কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি এই হাসপাতালে চালু হলো 15 বেডের ডায়ালিসিস চিকিৎসা পরিষেবা। উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। 15 বেডের মধ্যে 2টি বেড HIV রোগীদের জন্য সংরক্ষিত। গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছেন 5-এর জায়গায় 15 ইউনিট এবং অন্য সংস্থাকে দায়িত্ব দিয়েছেন, সঞ্জীবনী যিনি গ্রুপ যারা, তো এবারে কাল থেকে সেটা পুরোদমে 15 বেড অ্যাট এ পয়েন্ট অফ টাইম, এবং যদি তারপরে যদি রুগী থাকে সেখানে প্রায় পার ডে 50 পর্যন্ত রুগী ডায়ালিসিস দেওয়া সম্ভব। আমাদের বিশেষ করে আমাদের ভালো হয়েছে, কারণ আমরা কোচবিহারের বাসিন্দা। আমাদের এখানে যখন নষ্ট হয়েছিল তখন আমাদের যেতে হয়েছে দিনাটাতে করতে হয়েছে। এখন সামনাসামনি আমাদের হয়ে খুব ভালো হয়েছে, সব কিছুই আমরা পাচ্ছি। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার এবং কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। আর নিউজরুম লাইভ শেষ করব এবার এক অন্য প্রধানের গল্প দেখিয়ে। পঞ্চায়েত প্রধান হয়েও মাঠে চাষের কাজ করেন। প্রতিদিন সকালে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন, পাড়ায় পাড়ায় ঘোরেন, বাসিন্দাদের সমস্যার কথা শোনেন। না, শুধুই কথা শোনেন না, সমাধানের চেষ্টাও করেন। এই প্রধান কাজ দিয়ে বলে দেন, দুর্নীতির পাঁক দূরে থাক। পঞ্চায়েতের প্রধান, অনেকেই বলেন প্রধান মানেই সেই এলাকার শেষ কথা। বেল্লায় বাড়ি, দামি গাড়ি, আঙুল ফুলে কলা গাছ। এক একজনের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। এ তো বহু বছরের চেনা ছবি। এবার দেখুন অন্য ছবি, শুনুন অন্য প্রধানদের কথা। পরেশচন্দ্র বর্মন কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। পেট চালাতে মাঠে চাষের কাজ করেন। বাড়ি ফিরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন, গ্রামে গ্রামে ঘোরেন, বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, সমস্যার কথা শোনেন, সমাধানের চেষ্টাও করেন। পঞ্চায়েত অফিসে কাজের বাইরেও ব্যস্ত জীবন, সাদামাটা জীবন। গ্রাম পঞ্চায়েত এরিয়ার কতটুকু? 4-5 কিলোমিটার। অত্যন্ত সাইকেলেই সহজ সরলভাবে মানুষের সাথে যোগাযোগ করা যায়। সেখানে তেল খরচের কোনো ব্যাপার নাই, চাষবাসে সহযোগিতা করি। আর এটা যদি না করি তাহলে তো আর্থিক অসচ্ছলতার মধ্যে পড়ব। দল আমাদের যেটা শিখিয়েছে সেটা হলো সচ্ছলভাবে যাতে আমরা চলাফেরা করতে পারি এবং দুর্নীতির সাথে যাতে যুক্ত না হই। পরেশচন্দ্র বর্মন দুবারের পঞ্চায়েত প্রধান। স্থানীয়দের দাবি, তারপরেও পরেশচন্দ্র জীবনযাত্রায় এতটুকু পরিবর্তন হয়নি, শুধু বেড়েছে ব্যস্ততা। সাইকেল আসে, প্রত্যেক সপ্তাহে আসে। সমস্যার সমাধান হয়? হ্যাঁ, হয়েছি তো সমাধান। আপনারা কি তাদের খুশি? হ্যাঁ, খুশি আছি আমরা।
এই যে ঘরটার পেয়েছি, সে সপ্তাহে সপ্তাহে আসে, তাহলে তুমি বুঝতে পারেন। আপনারা খুশি, তাই তো? হ্যাঁ। মাথাভাঙা থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা।